হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 9:30 মতো। আজকে ঘুম থেকে উঠেছি 8:10-15 দিকে সামথিং। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখন রান্না হচ্ছে ভোলা মাছ, তারপরে তো বেগুন দিয়ে ভোলা মাছ হচ্ছে, আলু সেদ্ধ দেওয়া হয়েছে, বড়া হয়েছে গাজরের। তো অনেক কিছু রান্নাবান্না হয়েছে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে, আর আমি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। সকালবেলা আমার জল বিস্কুট ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কী রান্নাবান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো। দেখো এইদিকে ভোলা মাছ আমি ভাজছি, আর এইদিকেও রয়েছে ভোলা মাছ। এই যে বেগুন দিয়ে করছি, বেগুন দিয়ে ধনেপাতা টমেটো সব দিয়ে। এই দেখো ধনেপাতাও কাটা হয়ে গেছে। আর এখানে গাজরের বড়া হয়ে গেছে। গাজরের বড়া, এই দেখো গাজরের বড়া হয়ে গেছে। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই, পরে আমার দেখাবো। এটা সাজিয়ে নিয়েছি, এবার আমি সবাইকে ফুল নিবেদন করব। তো দেখতে থাকো। একা হাতে ক্যামেরা করছি তো একটু ভুলভাল হতেই পারে। আমার বাবা লোকনাথকে আমি ফুল দেব। দেখো ঠাকুরকে দিয়ে দিলাম। এবার লক্ষ্মীনারায়ণকে দেব। একা হাতে ক্যামেরা ভালো একটা হয় না, তাও চেষ্টা করছি। যে তুলসী পাতা দিয়ে দিয়েছি, গীতাতে একটা ফুল দিতে হয়। দেখো ফুলটা পড়ে গেল। জগন্নাথদেব দেব, রাধা গোবিন্দকে দেব। এই যে দেখো একে একে ফুল দিয়ে দিলাম সবাইকে। যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমি। একটু ভুল ত্রুটি হলে অ্যাডজাস্ট করে নিও। চলো, সবাইকে কিন্তু আমার ফুল দেওয়া হয়ে গেছে। তো একে একে এবার বাটাগুলো দেব ঠাকুরের সামনে। প্রথমে রাধা গোবিন্দকে দিলাম, তারপর দেব লক্ষ্মীনারায়ণকে। এই যে লক্ষ্মীনারায়ণের বাটাতে কিন্তু তুলসী পাতা যায় না। তারপরে দেব আমি আমার বাবা লোকনাথকে। তারপরে দেব আমি আমার কার্তিককে, আমার কাতু সোনাকে। এই যে তো কমপ্লিট। এই যে দেখো সাজিয়ে দিয়েছি। আর এই যে আমি, এই যে তো একটা মন্ত্র আছে যেটা আমি পুজো শুরুতেই বলে তারপরে শুরু করি, কৃষ্ণের মন্ত্র। তো তোমাদের সঙ্গেও আজকে আমি শেয়ার করব যে মন্ত্রটা আমি কি বলি। कृष्णाय वासुदेवाय हरे हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। এই মন্ত্রটা কিন্তু আমি পাঠ করে পুজোটা শুরু করি। তোমরা কারা কারা এই মন্ত্রটা পাঠ করো অবশ্যই কিন্তু আমাকে বলো। তো চলো এবার আমি পুজোটা কমপ্লিট করি। তো গাইস, পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছিলাম রান্না করতে। এখানে দেখো বেতে শাক বসিয়েছি, আর এখানে প্রতিমা আলু রান্না হবে। আর হয়ে গেছে বেগুন ভাজা। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে, সেই জন্য একটু ঝটপট করেই রান্না করছি। আর তাড়াহুড়োর মধ্যে যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন রাত্রের খাবার বানাবো। তার সাথে কিন্তু পিঠেও বানানো হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু পাটিসাপটা পিঠে খেতে বেশ পছন্দ করি। তোমরা পছন্দ করো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো রাতের ডিনারে বানাবো মটরশুঁটির কচুরি, তার সাথে আলুর দম। শীতকালে কিন্তু মটরশুঁটির কচুরিটা কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, সেই মতো চলে এসেছিলাম রান্নাঘরে। এই দেখো কচুরিটা বেলে নিয়েছি একে একে, আর এখানে আমি লেচিগুলোও কেটে রেখেছি। আর এই দেখো এদিকে কিন্তু ভাজাও হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আলুর দমটা এখনও বসাইনি, সব কিছুই রেডি করা রয়েছে।
কচুরিটা ভেজে তারপরে হচ্ছে আলুর দমটা করবো। ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তো সেই মতো আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। আর এখানে বানানো হচ্ছে পিঠে, পাটিসাপটা পিঠে ক্ষীর দিয়ে। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পিঠেগুলো বানাচ্ছিল শাশুড়ি মা, আমি বানাচ্ছিলাম না, সেই জন্য সেমনভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি। পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো পিঠে কিন্তু বানানো হয়ে গেছে, আর এদিকে রয়েছে ক্ষীর, আর দারুণ হয়েছিল খেতে। যাই হোক, তোমরাও বলো কেমন হয়েছে, আর তোমরা কারা কারা কী কী পিঠে খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো, চলো টাটা। এই দেখো রেডি হয়ে গেছি, এখন ভাত খাবো। খেয়ে দিয়ে হচ্ছে টোটো আসবে, বেরিয়ে যাবো। আজকে তোমাদের দাদাভাই দিতে যাবে না, তাহলে আবার ওর যেতে যেতে লেট হয়ে যাবে, তো সেই জন্য আমি টোটো করেই চলে যাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে এখন বেরিয়ে পড়েছি, টোটো করে যাবো। চলে এসেছে জয়কাল স্টেশনে, হ্যাঁ দাদু কি বললা? তো গাইস এই যে দেখো চলে এসেছি স্টেশনে, এবার হচ্ছে টিকিট কাটবো। এই যে এখনই নামলাম, তো চলো টিকিটটা কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো টিকিট কাটা কিন্তু আমার কমপ্লিট। এইবার হচ্ছে ট্রেন আসার পালা, বসে থাকতে হবে। প্রত্যেকবার যখনই যাই তখনই 5-10 মিনিট করে ট্রেন লেট করে। তো যাই হোক, এবার ওপারে যাব, তারপরে ট্রেন কখন আসে সেটাই অপেক্ষায় বসে থাকতে হবে। তো চলো, এই দেখো ফাইনালি কিন্তু ট্রেন চলে এসেছে, আর এই ট্রেনটা কিন্তু প্রচণ্ড ভিড় হবে। তোমাদের দাদাভাই বারে বারে ফোন করে বলছিল ট্রেনটা কিন্তু প্রচুর ভিড় হবে, তুমি সাবধানে উঠো। তো যাই হোক, এই যে ট্রেনটা আসছে, এবার উঠবো। দেখতে থাকো, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই যে দেখো, তো এই দেখো ট্রেনে কিন্তু উঠে গেছি, আর ভিড়টা দেখো জাস্ট কতটা ভিড়, মানে প্রচণ্ড ভিড়। তাও কিন্তু আমি সিট পেয়ে গেছিলাম ভিড়ের মধ্যেও। তো যাই হোক, তোমাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করছি, দেখতে থাকো। আর আমার বৌদি আমাকে নিতে চলে এসেছে প্রত্যেকবারের মতো। এই যে আমার বৌদি চলে এসেছে। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখি মা আমার জন্য কী কী রান্না বান্না করেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন মা বাবা দাদা বৌদি ভাইকে মিস করছিলাম, আজকে মায়ের হাতে রান্না খাবো। তো যাই হোক, দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করলো মা আমার জন্য। তো চলো দেখতে থাকো, টাটা, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো মা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে রুই মাছ ভাজা, তার সাথে রয়েছে মাছের তেল আর বেলে মাছ, যেটা কিনা আমার খুব প্রিয় একটা মাছ। এগুলোই রান্না হবে। আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা